আমরা ত্রিবান্দ্রম এয়ারপোর্ট থেকে কন্যাকুমারী যাওয়ার পথে দেখে নিলাম কুবার ব্যাকওয়াটার বোটিং করলাম। বেশ মজাই লাগছিল, বেশ ভালো লাগছিল। দেখুন, ভালোই লাগছে, সুন্দর। সেই খাড়ি ধরে যাওয়া সুন্দরবনের কথা মনে করিয়ে দেয়, সেই সুন্দরবনের কথা মনে করিয়ে দেয়। कोकोनट आइलैंड आएगा, बीच है, पूरा गोल्डन सैंड। जैसे खास बात है, एक तरफ समुद्र है, एक तरफ बीच है, एक तरफ नदी है। नदी और समुद्र के बीच में बीच है। यहाँ पे आपको ड्रॉप करेगा देखने के लिए। ये होने का थोड़ा आगे जाएगा स्टोरी पॉइंट, रिवर एंड सी मीटिंग पॉइंट, नदी और समुद्र संगम। दूर से पत्थर देके रॉक टाइप, आगे से आगे देखा तो एलिवेशन में एलिफेंट रॉक नेचुरल नदी है पानी के अंदर। जाएगा फ्लोटिंग बोट है, पूरा आइलैंड रिसोर्ट है, इसका बुकिंग कौन दे सकते हैं? केरला है। केरला से आप जाएगा तमिलनाडु बॉर्डर, सीसर बॉर्डर में मतलब में स्टैचू आएगा, ये आइलैंड आएगा, ये बीच से रहेगा। बीच पे जाएगा हॉट सेट कैमल, करना है करो, नहीं तो छोड़ दो। ये पूरा कैंप यहाँ पे आएगा। अब 1 घंटा जाएगा, आप सब आदमी का 7,000 होगा। हम लोग 10 आदमी हैं, वही सब आदमी बोले 7,000 है 1 घंटा। मतलब 1 घंटा के लिए 700 रुपया पर हेड। 1 घंटा जाएगा 9,000 रुपये। 900 रुपया 1.5 घंटा के लिए, 900 रुपया पर हेड। 2 घंटे जाएगा 11,000 रुपये। 11,000 रुपये 2 घंटे। 1100 रुपया पर हेड। वो तुम लोग आप लोग लगाओ, ना ना ना, वो इस सब एक तो वीडियो कर रहा है ना, एक ये वीडियो कर रहा है ना, तो इसलिए बोलने पड़ता है। जो 1 घंटे के लिए आप बोला 700 रुपया पर हेड। ये आएगा, ये आएगा, ये आएगा, हाँ, ये आएगा, ये आएगा, ये आएगा 1 घंटे। ये 6 आएगा। अच्छा, 1 घंटे में ये आएगा, हाँ 2 घंटे में सब आएगा। हाँ, ठीक। हेलो सीट, हेलो हेलो। এই বোটিংয়ের রেট এখানে ধার্য করা হয়েছে, বোর্ডে লেখা আছে দেখলাম। একজন বা দুজন যদি যায় 2,500 টাকা করে, তারপরে 3 জনের জন্য 3,500 টাকা। একটা বোর্ডে ম্যাক্সিমাম 6 জন যেতে পারে, সেগুলিকে নেওয়া হয় 4,000 টাকা। যাই হোক, কথাবার্তা বলে আমাদের 2টো বোট লেগেছিল, আমাদের 7,000 টাকা ঠিক হয়েছে। সেইটাই আমরা যাচ্ছি। তে আমার মনে হয় এখানে বার্গেনিং চলে, সেটা দেখে নেবেন আপনারা যখন আসবেন। এটা করবেন, সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে দেখতে। আপনারা দেখতে থাকুন, দেখুন, মজা পাবেন। বেশ উপভোগ করার মতো জায়গা, সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে নিয়ে। এই জায়গাগুলি দেখার মতো, খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, দুদিক দিয়ে গাছ ডানা মেলে ধরছে জলের উপর দিয়ে, তার মাঝখান দিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। আমরা এগিয়ে চলেছি দৃশ্য উপভোগ করতে করতে। সবাই মিলে 2টো বোট নিয়েছিলাম, 2টো বোটের মধ্যে আমরা যাচ্ছি। দেখুন, এই যে বোটটা পাস হচ্ছে, আরো বোট আছে সামনে, আমাদের আছে আরো। এই পথগুলি খুব সুন্দর, জলের মধ্যে দিয়ে, বেশ ভালো, সুন্দর। এটা কোভালাম থেকে, কোভালাম অঞ্চলের মধ্যে পড়ে, কোভালাম অঞ্চলের মধ্যে পড়ে। ত্রিবান্দ্রম এয়ারপোর্ট থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছি, সেই সময়ের এইটা দেখে নিলাম। আমরা 1 ঘন্টার বোট ভাড়া করেছি। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনলেন উনি কি বললেন। যাই হোক, আমরা 1 ঘন্টায় ঠিক করেছি, 1 ঘন্টা বোটিং করব, সেটাই এখন দেখে নিচ্ছি। জানো মামা, একটা গাছের ডাল পুরো সেই পাখির মতো এ করেছিল। হ্যাঁ,
আমরা যে পথে যাচ্ছি বিচ পর্যন্ত, অর্থাৎ আরব সাগরের বিচ পর্যন্ত যাব, সেগুলি দেখাতে থাকব। ফিরবো এই পথেই, দিয়ে আমরা কন্যাকুমারী গিয়ে আজকে নাইট স্টে করব। আপনারাও যখন কন্যাকুমারীতে আসবেন অথবা কোভালামে আসবেন, অবশ্যই এই জায়গাটা একবার দেখে নেবেন, বেশ ভালো লাগবে। যতখানি পারলাম আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখতে থাকুন। কেরালা ভ্রমণে বিভিন্ন বৈচিত্র্য আছে। ব্যাকওয়াটার যেটা আলেপ্পিতে আছে, এইটা এখানে সেরকম তথাকথিত ব্যাকওয়াটার নয়, কিন্তু জায়গাটা বেশ ভালো, এই রোমাঞ্চকর জায়গা, দেখে বেশ মজাই লাগবে আপনাদের। এই জায়গাটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এইখান দিয়ে যখন যাবেন দেখবেন বিভিন্ন জায়গায় লোকজন ওঠানামা করছে, এগুলি হচ্ছে দোকানপাট আছে। এই দোকানপাটে আবার এখান থেকে আরেকটা পথে আসে, তারা ব্যাকওয়াটারে ভাড়া করে আবার এই দিক দিয়ে যায়, কিন্তু দেখতে খুব সুন্দর। এখানে খাওয়ার রেস্টুরেন্টও আছে, আপনি চাইলে রেস্টুরেন্টে খেয়ে নিতে পারবেন। এখানে তো অনেকেই খায়, তারও বন্দোবস্ত আছে, যেরকম দেখালাম। আমরা এখন ফরেস্ট থেকে বিচের দিকে যাচ্ছি। এই যে অসাধারণ গাছটার মধ্যে দেখ এই দাও দাও দাও, দাও। বাড়িতে গাছটায় তোলো সামনে সামনে তোমার সামনে তোমার সামনে বাবা, পাখি পাখা খায়। বাহ, বাহ। পাখি এই জায়গাটা দেখো, মাঝখানে পাথরে এই তোমার দেখো বকটা পেছনে তার মাথা টিকছি ওদেরকে নিয়ে চলে গেল ওখানে। ওইটা beach। এই জায়গাটা হচ্ছে বিচ বলে। না, এই তো পুরোটা। ওই যে ওখানটা বড়। এই বিচের দিকে আমরা যাচ্ছি, দেখুন বিচের দিকে ঘুরছি। এই যে দেখা যাচ্ছে, এই সামনে বিচ, এই যে সমুদ্রে মিশছে, এই যে সমুদ্রে গিয়ে মিশছে। তাই মিশছে সমুদ্র। মেরি, মনে হয় মেরির কোনো মূর্তি আছে ওখানটায়। সামনের দিক দিয়ে আমরা দেখবো, ওই দিক দিয়ে এই জায়গাটা আমরা ঘুরে গিয়ে দেখবো। এই সমুদ্র, ওই যে সমুদ্র, এই যে ফ্লোটিং ফ্লোটিং, এগুলিকে বলে ফ্লোটিং কটেজ, হোটেল। এগুলি হচ্ছে হোটেল।
এই হচ্ছে একটা চার্চ, এই যে বলছিলাম ওদিকটা মেরে ওই চার্চ দিয়ে এই সেই জায়গা। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। এই যে ডান দিকে যে দেখা যাচ্ছে এগুলি হচ্ছে ফ্লোটিং হোটেল। অনেকগুলি রুম আছে এখানে, ভাড়া নিয়ে থাকা যায়, যেরকম হোটেলে থাকা হয় সেরকম ভাড়া নিয়ে এইসব জায়গায় থাকা যায়। এই যে এইগুলি হচ্ছে সব ফ্লোটিং হোটেল, একটা রিসোর্ট। এই ঘরগুলি সুন্দর, বেশ ভালো। জানি না নির্জনে, এত নির্জনে কতখানি ভালো লাগবে। যাই হোক, দেখে তো ভালো লাগছে আমাদের ঘরগুলিতে। সেরকম তো কাউকে দেখছি না, লোকজন সবই তো বন্ধ দেখছি। এই পাশ দিয়ে যাচ্ছে আমাদের আরেকটা বোট। আমরা এখন বিচের কাছাকাছি এসে গেছি। এই যে দেখাই যাচ্ছে, এই বিচে যাব আমরা। এই বিচ পর্যন্তই যাব, তারপর যে পথে এসেছি সেই পথেই আবার ফিরে যাব। তারপর এই জেটিঘাট থেকে, যেখান থেকে উঠলাম, সেখান থেকেই আমরা রওনা দেব কন্যাকুমারীর পথে। আজকে ওখানেই আমাদের থাকার বন্দোবস্ত আছে, সেখানে গিয়ে আমি থাকব। দেখুন এই বিচের কাছাকাছি এসে গেছি এখন। বেশ কিছু লোককে দেখতে পাচ্ছি, কিছু পসার নিয়েও বসেছে মনে হচ্ছে, যা দেখতে পাচ্ছি। অনেকগুলি বটি ওখানে আছে। দৃশ্য কিন্তু সুন্দর, চারপাশের দৃশ্য অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্য, বেশ ভালো লাগবে। অবশ্যই আপনারা আসবেন এখানে এটা উপভোগ করতে। তবে হ্যাঁ, আমি আবার বলছি, ভাড়ার ব্যাপারে আমার সন্দেহ আছে। আমার সময় ছিল না বলে বেশি সময় নেইনি। মনে হয় এখানে বার্গেনিং হয়, বার্গেনিং করে এখানে অনেকেই যায়। এই হচ্ছে ফ্লোটিং হোটেলে কিছু ছবি তুলে ধরলাম। বিচের সামনে সেগুলিও তুলে ধরছি চারপাশে। এই হচ্ছে বিচ, বিচের যে ছবিগুলি সেগুলি এই এখানে। তারপর আমরা গিয়ে কন্যাকুমারী হোটেলে গিয়ে উঠব।